যুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করবে রাশিয়া। গত কয়েকদিনে আন্তর্জাতিক অঙ্গনে সবচেয়ে আলোচিত সংবাদ এটি। তবে ইস্যুকে আরও গুরুত্বপূর্ণ করতে চলছে নতুন একটি তথ্য, আর তা হলো ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিরাও বহুদিন ধরে রাশিয়ার সঙ্গে কাজ করে চলেছে। গত মাসে ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী লোহিত সাগরে পশ্চিমা দেশগুলোর পণ্যবাহী জাহাজ নিশানা করতে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সুনির্দিষ্ট তথ্য দিচ্ছে রাশিয়া। সম্প্রতি রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, রাশিয়ার মাটিতে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সহায়তায় কোনো হামলা হলে পারমাণবিক অস্ত্র ব্যবহার করে তার সম্ভাব্য জবাব দেবে ক্রেমলিন। এরই মাঝে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের দেয়া অস্ত্র দিয়ে রাশিয়ায় হামলাও চালিয়েছে ইউক্রেন। তাই যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যকে এখন কেমন জবাব দিতে পারেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, উঠেছে সেই প্রশ্ন, যার মধ্যে অন্যতম প্রশ্ন, সত্যিই কি রাশিয়া পারমাণবিক অস্ত্রের ব্যবহার শুরু করবে? ইউক্রেন রাশিয়ার সংঘাতে পশ্চিমা দেশগুলো যাতে না জড়ায় সেই প্রচেষ্টায় অংশ হিসেবে বেশ আগে থেকে নিজ কৌশলগত অস্ত্র সম্ভার নিয়ে জোরে সোরে প্রচারণা চালায় মস্কো। তবে সব হুমকি সত্ত্বেও যুক্তরাষ্ট্র বলছে তারা রাশিয়ার পারমাণবিক অস্ত্র মজুদের স্থাপনাগুলোতেও অস্বাভাবিক কোনো চলাচলের লক্ষণ দেখেনি। এতে ইঙ্গিত পাওয়া যায় বাহ্যিকভাবে রাশিয়ার কৌশলগত যুদ্ধাস্ত্র মোতায়েনে আসেনি কোনো পরিবর্তনও। এদিকে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের দেওয়া তথ্য মতে, ইউক্রেনের সঙ্গে সংঘাতে মস্কো পারমাণবিক অস্ত্র ব্যবহার করলেও সেটি হবে ১৯৯৫ সালের পর এ ধরনের অস্ত্র ব্যবহারের প্রথম ঘটনা। আর সেক্ষেত্রে রাশিয়ার বিরুদ্ধে বিশ্বের বড় অংশ এমনভাবে ঐক্যবদ্ধ হবে যা অনুমান করা মস্কোর জন্য হয়তো সহজ হবে না। তবে পশ্চিম দেশগুলোতে নাশকতামূলক কর্মকাণ্ড চালাতে মস্কো তার মিত্র ও প্রক্সি গ্রুপগুলোর মধ্যে ঐক্য গড়ে তুলেছে। ব্রিটেনের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা MI5 এর প্রধান গত মাসে বলেছেন, যুক্তরাজ্য ও ইউরোপের বিভিন্ন দেশে অগ্নিসংযোগ, অন্তর্ঘাতমূলক তৎপরতা সহ বিশৃঙ্খলা তৈরি করার মিশনের অংশ হিসেবে রুশ গোয়েন্দারা অপরাধী গোষ্ঠীগুলোর সঙ্গে নাটকীয়ভাবে তাদের যোগাযোগ বাড়িয়েছেন। তবে বিশ্লেষকদের মতে, যুদ্ধে খুব সহজেই হয়তো পারমাণবিক অস্ত্র ব্যবহার করার মতো সিদ্ধান্তে যাবে না রাশিয়া। মৃত্তিকা বিশ্বাস, নিউজ 24।